এবার কি পাঞ্জাব কিংসের কাছেও হারতে চলেছে কেকেআর? শুনতে খারাপ লাগলেও এখন কেকেআরের যা অবস্থা, তাতে এই ভয়টা কিন্তু একদম অকারণ নয়। গত কয়েকটা ম্যাচে দলটাকে দেখে মনে হচ্ছে কোথাও যেন ছন্দটাই হারিয়ে ফেলেছে। বোলাররা ঠিকমতো রান আটকাতে পারছে না, আবার শুরুতে ব্যাটাররা ভালো খেলছে ঠিকই, কিন্তু শেষের ওভারগুলোতে এসে রানটা আর উঠছে না। যেখানে ১৬ থেকে ২০ ওভারে দ্রুত রান তোলা দরকার, সেখানেই বারবার থেমে যাচ্ছে কেকেআর। আর সামনে যখন পাঞ্জাব কিংসের মতো ফর্মে থাকা একটা দল, যারা বড় রানও অনায়াসে তাড়া করে ফেলছে, তখন ম্যাচটা নাইটদের জন্য আরও কঠিন হয়ে যাচ্ছে। তাই অনেক ফ্যানের মনেই এখন একটাই প্রশ্ন: কেকেআর কি সত্যিই এই ম্যাচে হেরে যেতে পারে? চলো, আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক কেন এমনটা হতে পারে। সবচেয়ে আগে যদি কেকেআর এর সমস্যা নিয়ে বলি, তাহলে প্রথমেই আসবে বোলিং। এই সিজনে বোলাররা ঠিকমতো চাপ তৈরি করতে পারছে না। শুরুতে উইকেট আসছে না, আর শেষের ওভারগুলোতে অনেক বেশি রান দিয়ে দিচ্ছে। ব্লেসিং মুজারাবানি হায়দ্রাবাদ ম্যাচে ৪ উইকেট পেলেও ৪১ রান দিয়েছিলেন। আবার বৈভব অরোরাও শুরুতে উইকেট পাচ্ছেন না, এবং তার গত ২ ম্যাচে ইকোনমিও বেশ হাই। আর সবচেয়ে বড় চিন্তার জায়গা হচ্ছে বরুণ চক্রবর্তী। সাধারণত মিডল ওভারে ওই কেকেআরের সবচেয়ে বড় ভরসা, কিন্তু এই সিজনে যেন একেবারেই নিজের ছন্দে নেই। আগের মতো উইকেটও আসছে না, উল্টে বেশ অনেক রান খরচ হয়ে যাচ্ছে। আর মিডল ওভারে যখন বরুণ চাপ তৈরি করতে পারছে না, তখন প্রতিপক্ষের ব্যাটাররা অনেক বেশি স্বচ্ছন্দে খেলতে পারছে। সত্যি বলতে, বরুণের এই অফ ফর্মটাই কেকেআরের হারের একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর সামনে যখন পাঞ্জাব কিংসের মতো একটা মারকুটে ব্যাটিং লাইন আপ, তখন কেকেআরের এই দুর্বলতা আরও বেশি চোখে পড়বে। কারণ পাঞ্জাবের ব্যাটাররা শুরু থেকেই হাত খুলে খেলতে ভালোবাসে। তাই শুরুতেই বৈভব ও কার্তিক ত্যাগীকে উইকেট নিতে হবে, এবং মিডল ওভারে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনকে উইকেট তুলতেই হবে। না হলে এই ম্যাচেও চাপে পড়ে যাবে কেকেআর। এবার আসি ব্যাটিংয়ে। গত ২ ম্যাচে আমরা দেখেছি অঙ্গকৃষ ও রঘুবংশী ছাড়া কার্যত কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। বিশেষ করে ক্যামেরন গ্রিনের ব্যর্থতা দলের ওপর বড় প্রভাব ফেলেছে। ২৫ কোটির গ্রিন এই ২ ম্যাচে তেমন রান করতে পারেনি, এবং তিনি বোলিংও করতে পারছেন না। তাই পাঞ্জাব ম্যাচে গ্রিনের জায়গায় রোবম্যান পাওয়েলকে খেলালে ভালো হয়। রোবম্যান পাওয়েল কয়েক ওভার বোলিং করে দিতে পারে, এবং শেষের ওভারে তার মারকুটে ব্যাটিং কেকেআরের জন্য অনেক কাজে লাগবে। কারণ আমরা গত ২ ম্যাচে দেখেছি রমনদীপ ও অনুকূল শেষের দিকে তেমন রান করতে পারছেন না। যদি রোবম্যান পাওয়েল গ্রিনের জায়গায় আসে, তাহলে কেকেআরের জন্য মিডল অর্ডার ব্যাটার এবং পার্ট টাইম মিডিয়াম পেস বোলার হিসেবে ভালো অপশন হতে পারে। তাছাড়া পাঞ্জাব কিংসের হয়ে অর্শদীপ সিং নতুন বলে দুর্দান্ত ছন্দে রয়েছেন। তার সুইং এবং লাইন লেন্থ কেকেআরের ওপেনারদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। যদি পাওয়ার প্লেতেই ২ বা ৩টি উইকেট পড়ে যায়, তাহলে ম্যাচে ফিরে আসা নাইটদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। আর পাঞ্জাব কিংসকে হালকাভাবে নেওয়ারও কোনো সুযোগ নেই। গত ম্যাচেই দেখেছ, চেন্নাইয়ের দেওয়া ২১০ রান কি সহজে তাড়া করে ফেলল পাঞ্জাব কিংসের ব্যাটাররা। ১৯ ওভারও লাগেনি ম্যাচটা শেষ করতে। এত বড় রান খুব সহজেই তারা তুলে নিয়েছে। পাঞ্জাব কিংসের ব্যাটাররা এখন দারুণ ফর্মে আছে। প্রিয়াংশু আর্য খুব ভালো খেলছে, কুপার কোহলি মাঝের ওভারগুলো সামলে দিচ্ছে, আর শ্রেয়স আয়ার তো অভিজ্ঞ প্লেয়ার। ও থাকলে ব্যাটিংটা আরও শক্তিশালী লাগে। এই ব্যাটিং লাইন আপ যদি কেকেআরের এখনকার বোলিংয়ের সামনে নামে, তাহলে নাইটদের জন্য কিন্তু ম্যাচটা খুব কঠিন হয়ে যাবে। এখন দেখার বিষয়, কেকেআর কি এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে, নাকি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরও একবার হতাশ হতে হবে। এই ম্যাচে তোমাদের প্রেডিকশন কি? কেকেআর না পাঞ্জাব কিংস? কে জিতবে? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এমনই আরও ক্রিকেট আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।